you say slow down. I don't like to move too fast. কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় কক্সবাজার বাস টার্মিনালের পাশেই অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি। এই রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন। 2023 সালের 11 নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই রেলওয়ে স্টেশনটির যাত্রা শুরু হয়। বর্তমানে কক্সবাজার স্টেশন থেকে কক্সবাজার টু ঢাকা দুইটা ইন্টারসিটি ট্রেন এবং কক্সবাজার থেকে চট্টগ্রামে দুইটা ইন্টারসিটি ট্রেন নিয়মিতভাবে চলাচল করে। কক্সবাজার থেকে ঢাকা দুইটি ইন্টারসিটি ট্রেন হলো কক্সবাজার এক্সপ্রেস এবং আরেকটি হলো পর্যটক এক্সপ্রেস। কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে দুপুর 12টা 30 মিনিটে ছেড়ে যায় এবং ঢাকাতে পৌঁছায় রাত 9টায়, এবং পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে সন্ধ্যা 7টা 45 মিনিটে ছেড়ে যায় এবং পৌঁছায় ভোর 4টা 20 মিনিটে। আবার অনুরূপভাবে ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস ভোর 6টায় ছেড়ে যায় এবং কক্সবাজার পৌঁছায় দুপুর 2টা 40 মিনিটে, এবং কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে রাত 11টায় এবং কক্সবাজার পৌঁছায় ভোর 7টা 20 মিনিটে। যে সকল পর্যটকবৃন্দ ঢাকা থেকে কক্সবাজারে ভ্রমণ করতে চান, আমার মতে বেস্ট হলো কক্সবাজার এক্সপ্রেসে করে রাত 11টায় যাত্রা শুরু করে পরের দিন সকাল 7টা 20 মিনিটে সেখানে নেমে ফ্রেশ হয়ে রিল্যাক্স করে কক্সবাজারের পুরো শহর, পুরো সমুদ্র সৈকত সহ সব কিছু ঘুরে দেখতে পারেন। সারাদিন ঘোরাঘুরি করে সকল কাজ শেষ করে আবার আপনারা চাইলে চলে যেতে পারেন রাতের ট্রেনে করে, যেমন পর্যটক এক্সপ্রেস সন্ধ্যা 7টা 45 মিনিটে ছেড়ে যায়, সেই ট্রেনে করে আপনারা আবার দিনের ভিতরেই চলে যেতে পারেন ঢাকাতে। এছাড়াও কক্সবাজার থেকে চট্টগ্রামে দুইটা ট্রেন চলাচল করে নিয়মিতভাবে, একটা হলো প্রবাল এক্সপ্রেস, অন্যটা সৈকত এক্সপ্রেস। প্রবাল এক্সপ্রেস সকাল 10টা 20 মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং লেট না হলে সব কিছু ঠিকঠাক থাকলে 2টা 10 মিনিটে পৌঁছায়। পক্ষান্তরে সৈকত এক্সপ্রেস রাত 8টায় ছেড়ে যায় কক্সবাজার থেকে এবং চট্টগ্রামে পৌঁছায় 11টা 50 মিনিটে। অবশ্য এই দুইটা ট্রেন কিন্তু অনেকটাই লোকাল ট্রেনের মতো, কোনো রকম টাইম টেবল নাই। ধরেন লেট হলো তো লেট হলোই, যেমন আমরা যে প্রবাল এক্সপ্রেসে করে চট্টগ্রাম গেলাম সেখানে প্রায় 4 ঘন্টা লেট হয়েছিল এই ট্রেনটা। তো যাত্রা আনন্দময় করতে চাইলে অবশ্যই আমি সাজেস্ট করব কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেসে করে ভ্রমণ করা। দেশের সর্ববৃহৎ আইকনিক রেলওয়ে স্টেশন হলো এই আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন, কিন্তু এটা ছবির মতো দেখতে সুন্দর হলেও এর কিছু দিকও আছে যেগুলো আমি জানি না বলাটা কেমন হবে। আমরা লক্ষ্য করলাম এই স্টেশনে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনের ব্যবস্থা নেই। অনেক যাত্রীবৃন্দ বা অনেক পর্যটকরা প্ল্যাটফর্মের মধ্যে পটেটোর প্যাকেট, সিগারেটের প্যাকেট, প্লাস্টিক, স্পিডের বোতল, অনেক আবর্জনা একদম সরাসরি প্ল্যাটফর্মের উপরেই ফেলে দিচ্ছে। যদি এখানে ডাস্টবিনের ব্যবস্থা থাকতো তাহলে স্টেশনটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, এবং আমার মনে হয় এই স্টেশনে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই স্টেশনে আরও অনেক গার্ড, সিকিউরিটি এবং গার্ডের প্রয়োজন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাহিনীরও অনেক প্রয়োজন আছে এখানে। তার কারণ হলো এটা যেহেতু আমাদের দেশের মধ্যে একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অত্যাবশ্যকীয়। এখানে আমাদের পর্যটকদেরও কিছু ভুল আমি মনে করব, কারণ
আমরা একটা চিপস খেলাম, খেয়ে প্যাকেটটা রাস্তার ভিতর ছুঁড়ে ফেললাম। এখানে তো আর সারাদিন তো আর রেলওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বাহিনীরা ওখানে উপস্থিত থাকবে না, তাই না? এটা তো আমাদের দায়িত্ব, আমরা তো দেশের নাগরিক এবং এই রেলওয়ে স্টেশন আমাদেরই একটা রেলওয়ে স্টেশন, এটা আমাদেরই সম্পদ, এটা দেখাশোনা করার দায়িত্ব একমাত্র আমাদেরই। এরপরও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে এখানে ভবিষ্যতে স্টেশনটা যেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদিও এর কাজ এখনও চলমান আছে, এর কাজ শেষ হতে এখনও অনেক দিন বাকি হয়তো, তারপরেও আমি বলবো এই স্টেশনে সিকিউরিটিরও অনেক অভাব আছে। কারণ এদিক থেকে ঢাকা থেকে ট্রেনটা যখন স্টেশনে প্রবেশ করে, তারপর যখন ইঞ্জিনটা ঘোরায়, ওই দিকে উত্তর দিকে যে ইঞ্জিনটা চলে গেছে ওই পাশের জায়গাগুলো একদম খোলামেলা, ওখানে কোনো গেট বা বাউন্ডারির ব্যবস্থা নাই। যদিও বাউন্ডারির কাজ চলতেছে, তো জানি না কত দূর পর্যন্ত এটা করবে। তো আমার মনে হয় এই পাশটা থেকে একদম বাইরের লোকজন এখানে প্রবেশ করতে না দেওয়াটাই বেটার হবে। তার কারণ হলো আমরা যখন স্টেশনে পৌঁছাই সকাল 9টা বাজে, 10:20 ট্রেনে আমরা আসব। তো 9টার সময় আমরা পৌঁছালাম, ওখানে দেখলাম কোনো একটা সিকিউরিটি নেই, ওদিকে একদম খোলামেলা জায়গা, কোনো লোকজন নেই। যেহেতু এটা নতুন একটা রেলওয়ে স্টেশন আর এখান থেকে ট্রেনগুলো বাংলাদেশের সব জায়গাতেই যায় না, সেক্ষেত্রে এখানে যাত্রীরা আসার পরে যে রেস্ট করবে বা প্ল্যাটফর্মে যখন আমরা বসে থাকবো, আমাদের মূল্যবান মোবাইল, ল্যাপটপ ইত্যাদি সরঞ্জাম আমাদের কাছে থাকে, টাকা পয়সা এগুলো থাকে, তো বাইরে থেকে যদি একজন এসে অ্যাটাক করে, আমার মনে হয় না এখানে দেখার মতো কেউ আছে। তো এদিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া হয়। তো সবশেষে আমরা আনন্দিত, অনেক গর্বিত, কারণ এরকম একটা রেলওয়ে স্টেশন আমরা পেয়েছি এবং এই রেলওয়ে স্টেশন দেখাশোনা করার দায়িত্ব আমাদের নিজেদেরই। আমরা সকলেই যারা পর্যটক আছে ওখানে ঘুরতে যাব, তারা অনেক সতর্কভাবে এখানে অবস্থান করব এবং এর পরিষ্কার পরিচ্ছন্নর দায়িত্ব আমাদের নিজেদেরই থাকবে, যেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আমরা স্টেশনটা অপরিষ্কার না করি। তো ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে এমন একটা রেলওয়ে স্টেশন দেখে। এটা ইন্টারন্যাশনাল মানের একটা রেলওয়ে স্টেশন। আমরা অনেক কৃতজ্ঞ যে এই রেলওয়ে স্টেশনটির উদ্যোগ করেছে, নির্মাণ করেছে, তার কাছে আমরা অনেকটাই কৃতজ্ঞ। এটা আমাদের গর্বের একটা জিনিস, এটা আমাদের অহংকার। তো সবাই ভালো থাকেন, আবারও আসার You say